এর পাশাপাশি যে খবর আসছে, তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরে ইন্দ্রপ্রস্থ এলাকায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। ভোটের আগের রাতে এজেন্টের সঙ্গে দেখা করতে যান অধীর রঞ্জন চৌধুরী। এত রাতে কি করছেন তৃণমূল কর্মীদের এই প্রশ্ন অধীর রঞ্জন চৌধুরীকে, এবং এরপরই অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কথা কাটাকাটি তৃণমূল কর্মীদের। বহরমপুরের ইন্দ্রপ্রস্থ এবং সেখানে এই ঘটনার পরই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অধীর রঞ্জন চৌধুরী। ভোটারদের বলছে কালকে যেন ভোট দিতে অ্যাকর্ডিংলি আমি কিন্তু আপনি এখানে কিন্তু সে আবার তার কাছে আমি অ্যান্সার আমরা জানবো বিষয়ে বিস্তারিত ঠিক কি ঘটেছিল। সোমা মাইতি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। সোমা, ঠিক কি ঘটেছে? অধীর রঞ্জন চৌধুরী তিনি তৃণমূল কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি বচসায় জড়িয়ে পড়েন, ঠিক কি ঘটেছিল, কি কারণে কথা কাটাকাটি? দেখো, যেটা জানা যাচ্ছে যে অধীর চৌধুরী ইন্দ্রপ্রস্থ এলাকাতে তিনি যান আজকে, এবং সেখানে মূলত তিনি গিয়েছিলেন তার দলের কর্মী সমর্থক এবং যারা বুথের এজেন্ট হিসেবে যারা কাজ করবে তাদের সঙ্গে শেষ মুহূর্তে পরামর্শ করার জন্য তিনি সেই এলাকাতে গিয়েছিলেন। এবং সেই সময় তিনি যখন সেই এলাকা থেকে বেরিয়ে আসেন তখন অধীরবাবুর অভিযোগ বেশ কয়েকজন তৃণমূলের কর্মী সমর্থক তারা আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে এত রাতে তিনি কেন এই এলাকায় এসেছেন। তখনই অধীরবাবু তাদের সঙ্গে দাঁড়িয়ে পড়েন সেখানে, এবং দুপক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। যদিও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সেখান থেকে চলে যান, কিন্তু অধীরবাবু দাবি করেছেন যে তার কাছে সুনির্দিষ্টভাবে অভিযোগ রয়েছে ওই এলাকায় কংগ্রেসের ভোটারদেরকে ভয় দেখানোর কাজ করছে বেশ কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, এবং আগামীকাল ভোটকে প্রভাবিত করতে চাইছে এবং যেন ভোটাররা সবাই যেন ভোট দিতে না যায় এমন একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এমনটাই অধীরবাবু অভিযোগ করেছেন। সঙ্গে থাকো অধীর রঞ্জন চৌধুরীর ঠিক কি বক্তব্য বিষয় নিয়ে শুনুন। অধিকার অনুযায়ী আমি তো ঘুরবই, কালকে আমার ভোট, আমাকে ঘুরতে হবে না? শুনছি মানুষকে ভয় দেখানো হচ্ছে যে কাল যেন কেউ ভোট দিতে না আসে, তো আমাকে তো আসতেই হবে। আমি মানুষের প্রতিনিধি হতে চেয়েছি, তো মানুষকে তো বলতে হবে যে আপনারা ভোট দেবেন। প্রশাসনকেও বলছি, আমি নিজেও বলার চেষ্টা করছি। সেখানটা আমাদের ওয়ার্কাররা আছে, তাদের কাছে জানতে চাইছি। তার মধ্যে এখানকার যা হয় তৃণমূল দু চারটে ফোড়ে ছোড়া, তারা এসে জিজ্ঞেস করছে কি করতে এসছেন, কেন এসছেন। এখানে দাঁড়িয়ে থাকি, কার এটা আগে আমি দেখি আমার দাঁড়িয়ে থাকার অধিকার আছে কি না আছে। এসপি কে বলেছি, পুলিশকে বলেছি, ওরা বলছে দেখছি, আমরা দেখি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।